কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তাই আজ আমরা শিখব বাঙালিদের প্রিয় বাটা মাছের ঝাল রেসিপি। এটা খুব সহজেই বানানো যায় এবং খেতেও হয় অসাধারণ। প্রত্যেক বাঙালিদের ঘরেই এই রেসিপিটি হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাই আজ আপনাদেরকে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 5 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। ওজন হিসাবে 500 গ্রাম। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের গায়ের মধ্যে দুটো দিকই একটু হালকা করে চিড় দিয়ে নিয়েছি, তাতে মাছের মধ্যে নুন মশলা ভালোভাবে ঢুকতে পারে। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এখানে একটা টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি। মাছে নুন আর হলুদ মাখানোর সময় এরকম অল্প একটু যদি সর্ষের তেল দিয়ে মাখানো যায় তাহলে মাছগুলো ভাজার সময় আর ফাটবে না। এবার নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে। আপনারা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন অথবা শুধু হলুদ সর্ষে দিয়েও করতে পারেন। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পোস্ত। এই সবগুলোর প্রথমে একটা ড্রাই পেস্ট বানিয়ে নেব। ড্রাই পেস্ট করে নেওয়ার পর তার মধ্যে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। এবার খুব ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের প্যানও ব্যবহার করতে পারেন। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এই নুনটা দেওয়ার কারণ হলো মাছগুলো যখন ভাজবো তখন আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। এই পদ্ধতিতে যদি মাছগুলো ভেজে নেন তাহলে মাছ আর কখনো ভেঙেও যাবে না, তার সাথে মাছগুলো ভাজার সময় আর ফাটবেও না। এবার কড়াইয়ের গায়ে চারিদিকে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেব। আমি একসাথে সব মাছগুলোকে না ভেজে ব্যাচ ওয়াইজ মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মাছের দুটো সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের দুটো দিক খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে মাছগুলোকে তুলে রাখছি। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। তবে চেষ্টা করবেন মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়ার, তাহলে মাছের মধ্যে যে পুষ্টিগুণটা আছে সম্পূর্ণভাবে বজায় থাকবে। মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেতেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেতো করা রসুন। আপনারা চাইলে এই থেতো করা রসুনটা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। এবার এই টমেটো আর রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে তার মধ্যেতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটাকে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখবেন মশলা থেকে এরকম সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আবারও একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইরকম ভাবে যদি বাটা মাছের ঝাল বা চারাপোনা মাছের ঝাল রান্না করা হয় তাহলে গরম গরম ভাতের সাথে
আর কিছুই লাগবে না। এবার মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। যেহেতু মাছের ঝাল রান্না করছি সেই জন্য মাছের গ্রেভিটা সেমি গ্রেভি হবে। জলটা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছের গ্রেভিটার সাইডে যখন সুন্দরভাবে তেলগুলো বেরোতে শুরু করবে তখন ওপর থেকে আরেকটু সুন্দরভাবে সর্ষের ঝাঁঝালো গন্ধটার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তার সাথে আরেকটু সুন্দর টেস্টের জন্য দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। আবারও একবার খুব সাবধানে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে বাটা মাছের ঝাল। আমরা কলকাতার যে কোনো পাইস হোটেলে খেতে গেলে ঠিক এই ধরনেরই মাছের ঝাল খেয়ে থাকি। তাই এই ধরনের বাটা মাছের ঝাল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।